নমস্কার, আমি রবিন। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রামাট। তো এটি ছিল একটি নবদুর্গা সিরিজের মার শৈলপুত্রী, যেটা নবদুর্গার প্রথম রূপ। আর এটার শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এটার পার্ট 1 এবং পার্ট 2 দুটোই আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, চাইলেই তোমরা ওটাও দেখে নিতে পারো। আর এটা এটির বড় ভিডিও, তো এটাই আমি তোমাদের সম্পূর্ণ পোস্টার কালারের যে প্রসেসটা সেটা আমি তোমাদের দেখাবো। এটার আউটলাইন ভিডিও তোমরা পাবে না। এটার আউটলাইন আমি যেহেতু মন থেকে করেছি, তো অনেক অনেক জায়গা থেকে ফটো কালেক্ট করে সেগুলোকে মন থেকে আমায় তৈরি করতে লাগে। তো তার জন্য এটার আউটলাইন তোমরা কোনো ভিডিও পাবে না, তবে এটার ফটো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, চাইলে সেটা দেখে তোমরা আউটলাইনটা করে নিতে পারো। আর কালারের জন্যই প্রথমেই তোমাদের বলবো যে ডমসের পোস্টার কালারটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে স্কিন কালার বানানোর জন্য আমি ব্যবহার করেছি একটু ক্রিমসন, একটু স্কারলেট, আর তার সাথে একটুখানি ইয়েলো। আর ওই কালারটা তোমরা একটু পাতলা করে গুললেই দেখবে তোমাদের এই স্কিন কালারটা চলে আসবে। স্কিন কালারটি করার আগে পেপার ওপরে আমি একটু জল স্প্রেড করে নিয়েছিলাম, নয়তো তোমরা তুলি দিয়ে জলটি ভিজিয়েও নিতে পারো। তারপর কালারটা দিয়ে দিলেই বেশি ঘাটবে না ওই কালারটা দেওয়ার পর, তাহলেই তোমাদের যে স্কিন কালারটা একটু শুকানোর পর দেখবে অটোমেটিকলি চলে আসবে। তারপর গালে একটু লাল লাল একটু ক্রিমসন লেগ আমি কালার দিয়েছি, আর যেখানে যেখানে একটুখানি ডিপ দরকার সেখানে ওই সেম কালার দিয়েই আমি শ্যাডো পার্টগুলি করেছি। আর তাছাড়াও শ্যাডো পার্ট করার জন্য আমি ব্যবহার করেছি ব্রাউন কালারটিও। তারপর একে একে চোখ এবং ব্রু করেছি। তো চোখ আর ব্রু করার জন্য কালো, নীল, ব্রাউন এই রঙগুলির ব্যবহার করা হয়েছে। মা দুর্গা ড্রয়িংয়ের যেই শর্ট ভিডিও তোমরা যেগুলো দেখো, তো ওগুলোর প্রত্যেকটির বড় ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে। তোমরা ওখান থেকে দেখেও শিখে নিতে পারো যে কালারের প্রসেসটা কিভাবে আমি কেমন কি করি। তাছাড়াও তোমাদের জন্য যদি টাইম খুব কম থাকে তাহলে তোমরা শর্ট ভিডিও দেখেই করে নিতে পারো। তাছাড়া আমি প্রত্যেকটি ড্রয়িংয়ের বা পেন্টিংয়ের আমি কমিউনিটিতে পোস্ট করে দিই ফটোগুলো, তো ওখান থেকে দেখেও তোমরা কালার করতে পারো। চুলের রং করার জন্য নীল এবং ক্রিমসন লেগের সংমিশ্রণে বেগুনি কালার বানিয়ে আমি প্রথম লেয়ার হিসাবে ওটা দিয়ে নিয়েছি। তারপর ওই সেম কালার দিয়েই আমি ডার্ক পোর্শনগুলো করেছি, আর এখানে কালোর ব্যবহার করাও হয়েছে কিছু কিছু ডার্ক পোর্শনগুলি করার জন্য। সূক্ষ্ম সূক্ষ্ম চুলগুলি করার জন্য আমি একটি মোটা তুলির ব্যবহার করেছি। তুলিটাকে বেশি জল দিয়ে ভেজাবে না, তাহলেই দেখবে যে তোমাদের সেই সূক্ষ্ম সূক্ষ্ম যেই চুলগুলি আছে ওগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এবং চুলের দিক অনুযায়ী তোমরা চুলগুলি করার চেষ্টা করো, না হলে তোমরা সরু তুলিরও ইউজ করতে পারো চুলগুলি করার জন্য, সেটাই তোমাদের একটু টাইমটা বেশি লাগবে। বস্ত্রের রঙের জন্য ব্যবহার করেছি লাল আর নীলের ব্যবহার করা হয়েছে। পদ্মটা আমি এখানে ক্রিমসন লেকের কালারটার মতন রেখেছি, যাতে একটুখানি পিঙ্ক পিঙ্ক লাগে। ত্রিশূল আর মুকুটটা আমি এখানে একটু ব্রাউনের সাথে ক্রোম ইয়েলো ইউজ করেছি। আর তোমরা যে আমার শর্ট ভিডিওতে আর বড় ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করো, তোমাদের সবাইকে আমার মন থেকে ধন্যবাদ। আর যেহেতু অনেকজনের আমি রিপ্লাই দিতে পারি না, তো খুবই সরি, তবে চেষ্টা করি সবার রিপ্লাইটা দেওয়ার। কালার প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আমি লাস্টে সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জন্য ব্যবহার করছি সাদা অ্যাক্রিলিক কালারটি। এখানে অ্যাক্রিলিক কালারটা দিয়ে মালা, মায়ের মুকুট এবং আর যা যা ডিজাইন আছে সেগুলো আমি এই অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। আর তুলির জন্য কিন্তু ব্যবহার করেছি সোনাইয়ের 00 তুলিটি। তো কমেন্টে অনেকজনে জিজ্ঞেস করো যে আমি খাতার জন্য কোন খাতাটি ইউজ করি। আমি খাতার জন্য ব্যবহার করেছি এখানে ডমসের A4 সাইজের 150 GSM এর খাতাটি। আর এটা তোমরা নর্মালি মার্কেটে পেয়ে যাবে বা অনলাইনেও তোমরা পেয়ে যেতে পারো 100 রুপিসের মধ্যে, বা এটার দাম 100 রুপিসে একটু বেশি হবে। তবে যে কোনো খাতায় তোমরা ইউজ করতে পারো, তবে মনে রেখো যে খাতার জিএসএমটা যাতে 150-এর মধ্যে বা তার বেশি থাকলে ভালো হয়, তাহলে কালারের প্রসেসটা করতে তোমাদের অনেক সুবিধা হবে আর পেজটা ড্যাম খেয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য ব্যবহার করেছি হলুদ এবং কোবাল্ট ব্লুটি। প্রথমত ব্যাকগ্রাউন্ডে একটুখানি জল স্প্রেড করে দিয়ে ওই কালারগুলো ইউজ করা হয়েছে। তবে কালারগুলি ইউজ করার সময় আরেকটা জিনিস মনে রাখবে যে কালার একবার যদি তুমি করে ফেলো, তো ওই কালারটাই আর দ্বিতীয়বার করলে কিন্তু তোমাদের কালার নষ্ট হয়ে যেতে পারে। তো যা করবে ওই জলটা শুকানো আগে অবধি করবে, তাহলে কালারটা তোমাদের স্মুথ আসবে। তারপর ব্যাকগ্রাউন্ডের পেছনে পোর্শন ব্লু দিয়ে আমি পাহাড়গুলি করে নিলাম। পোস্টার কালার দিয়ে করা মা শৈলপুত্রীর এই পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিয়ে যেও। আর দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। বাই।